হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা অলরেডি আপনারা জেনে গেছেন যে জিৎ আর প্রসেনজিৎ তারা দুজনে একসাথে খাকি সিরিজে থাকতে চলেছে। ইয়েস, এরকমই আপডেট উঠে এসেছে। এবং এই সিরিজটা আমরা জানি নীরাজ পান্ডে ডিরেক্ট করছে। তো এই সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তো প্রসেনজিৎ আর জিৎকে আমরা এই সিরিজে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক তাদের রোলটা কতটা গুরুত্বপূর্ণ হয়। এবং মানে জিৎ এখনও কনফার্ম কি বলা যায়নি, প্রসেনজিৎও কনফার্ম কি বলা যায়নি, তবে মানে এটা হতে চলেছে এরকমই আপডেট আছে। এবং আমি পত্রিকার তরফ থেকে ওটা জানানো হয়েছে। তো দেখা যাক ফাইনাল এটা অফিসিয়াল হয় নাকি, এবং এটা যদি হয় এগুলো খুবই ভালো হবে বাংলা ইন্ডাস্ট্রির পক্ষেও, এবং জিৎ আর প্রসেনজিতের পক্ষেও খুবই একটা ভালো মানে জিনিস হবে। দেখা যাক এটা হয় নাকি, এবং এরা দুজন হ্যাঁ বলে নাকি। আজ পরে যেটা আপডেট সেটা হলো শাহরুখ খান এবং সুহানা খানের আপকামিং সিনেমা মানে কিং নিয়ে। তো এই শোনা যাচ্ছে এই সিনেমাতে শাহরুখ খানের যে ক্যারেক্টারটা সেটা একটা ডনের ক্যারেক্টার হতে চলেছে। ইয়েস, এই সিনেমাটাতে সে একটা ডনের ক্যারেক্টার প্লে করবে। তো এবার দেখা যাক সেটা মানে রোলটা কিরকম হয়। প্রথমে তো অনেকদিন আগে শোনা গেছিলো যে এই সিনেমাটি মানে হলিউডের একটি সিনেমার রিমেক, ঠিক আছে, সিনেমাটির নামটা আমার এখন মনে পড়ছে না, কিন্তু সেই সিনেমার রিমেক। কিন্তু এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাতে শাহরুখ খান ডনের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক ফাইনালি সিনেমাটি কেমন হয় এবং শাহরুখ খানের রোলটা মানে কতটা লেভেলের হেভি হয়, এটাই দেখার বিষয়। এবং শাহরুখ খানের এখানে কিন্তু একটা ফুল ফ্লেজ রোল থাকবে, এমন নয় যে ক্যামিও। প্রথমে শোনা যাচ্ছিল ক্যামিও, কিন্তু ক্যামিও না, একটা ফুল ফ্লেজ রোল থাকবে। দেখা যাক রোলটা কতটা গুরুত্বপূর্ণ হয়। এই সিনেমাটি সুজয় ঘোষ ডিরেক্ট করছে। সুজয় ঘোষের উপর ভরসা আছে, সে ভালো ডিরেক্টর। দেখা যাক সিনেমাটি কেমন হয়। পরের আপডেটটা প্রশান্ত বর্মার আপকামিং সিনেমা মানে জয় হনুমান থেকে, যেটা হনুমানের সিকুয়েল। তো এই সিনেমাটি আমরা আইম্যাক্সও দেখতে পেতে চলেছি। ইয়েস, আইম্যাক্স 3D-তে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। তো এর একটা নতুন পোস্টারও ছাড়া হয়েছে, যেখানে একটা ড্রাগনকে ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে, একটা ড্রাগন আছে এবং সেখানে হনুমান দাঁড়িয়ে আছে। তো এই সিনেমাটি মানে আইম্যাক্স 3Dর জন্য এই পোস্টারটা ছাড়া হয়েছে। তো এবার দেখা যাক সিনেমাটি আইম্যাক্স 3Dতে আসলে কতটা সুন্দর দেখতে হেভি লাগে, এটাই দেখার বিষয়। দেখা যাক সিনেমাটি কেমন হয়। পরের আপডেট অজয় দেবগানের আপকামিং সিনেমা মানে রেড 2, ঠিক আছে, যাতে আমরা বাণী কাপুরকেও দেখতে পেতে চলেছি অজয় দেবগানের পাশাপাশি। তো সেই সিনেমার শুটিং এই মাসেই শেষ হতে চলেছে। ইয়েস, এই মাসে এই সিনেমাটির পুরোপুরি শুটিং র্যাপ আপ হয়ে যাবে, এবং এই সিনেমাটি এখন লখনৌতে শুটিং চলছে। তো এই মাসে মানে এপ্রিল মাসে সিনেমাটি র্যাপ আপ হয়ে যাবে, কারণ অজয় দেবগান এখন ব্যাক টু ব্যাক প্রচুর সিনেমা তার লাইন আপে আছে, ঠিক আছে। তাই জন্য এই সিনেমাটি এখন ব্যাক আপ মানে র্যাপ আপ হয়ে গেলে সে দেখা যায় কোন সিনেমাটি ধরে। কারণ তার অলরেডি মানে অরমে কাদাম তা এরকম একটা সিনেমা আসতে চলেছে। তারপরে সিঙ্গাম 3 তো শুটিং অলরেডি চলছে, ঠিক আছে। আরও অনেক সিনেমা আছে তার লাইন আপে। দেখা যাক সে এরপরে সে কোন সিনেমাটি ধরে। তো এই সিনেমা শুটিং এ মাসেই শেষ হয়ে যাবে। আজ পরের ব্যাপারটা রামচারণকে নিয়ে। তো রামচারণ RC16, যেটাকে ডিরেক্ট করছে বুচ্চু বাবু সানা। তো এই সিনেমার জন্য শোনা যাচ্ছে যে রামচারণ 130 কোটি টাকা ফিস নিতে যাচ্ছে। ইয়েস, 130 কোটি টাকা তার রেমুনেশন। তো এবার দেখা যাক এটা কনফার্ম হয় নাকি। তো 130 কোটি টাকা শোনা যাচ্ছে যে রামচারণ এই সিনেমাটাই মানে ফিস হিসেবে নিতে যাচ্ছে। দেখা যাক সেটা হয় নাকি, এবং যদি এটা হয় তাহলে কিন্তু রামচারণের আমরা বুঝতেই পারছি RRR পর তার ডিমান্ড অনেকটা বেড়ে গেছে। দেখা যাক এটা কনফার্ম হয় নাকি। আজ পরের ব্যাপারটা আমির খানকে নিয়ে। তো জয়া আক্তার এবং আমির খানের মধ্যে একটা কথাবার্তা চলছে একটা স্ক্রিপ্ট নিয়ে, ঠিক আছে। আমির খানের সেটা কিছুটা পছন্দ হয়েছে, কিন্তু সেটা সে রিওয়ার্ক করে আনতে বলেছে। তো এবারে দেখা যাক ফাইনালি জয়া আক্তার মানে সেটাকে রিওয়ার্ক করে এনে আমির খানকে মানে রাজি করাতে পারে নাকি। এবং এটা একটা মিডিল এজ সিনেমা হবে, মানে একটা মাঝারি বয়সের ছেলেদের মানে লাইফ স্টাইল কীরকম হয় বা এরকমই, যেরকম আমির খান করে থাকে। আপনারা দেখেছেন দিল চাহতা হ্যায়, 3 ইডিয়টস, এরকমই টাইপের একটা গল্প হতে চলেছে। তো দেখা যাক সেটা হয় নাকি এবং এটার কনফার্মেশন কবে আসে, এবং ফাইনালি এই সিনেমার অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই নাকি পরে, এটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজ পরের ব্যাপারটা SSMB29কে নিয়ে। ইয়েস, এস রাজমৌলি এবং মহেশ বাবুর আপকামিং সিনেমা, যেটা SSMB29 নামে এখন আছে। শোনা যাচ্ছে এই সিনেমার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা 31শে মে আসতে চলেছে। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে যে 31শে মে এই সিনেমার অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্টটা মানে সিনেমাটির যে অফিসিয়াল যে একটা মানে অ্যানাউন্সমেন্ট হয় সেটাকে এই সিনেমার 31 তারিখে আসতে চলেছে। তারপরে দেখা যাক ফাইনালি এটা পুরোপুরি কনফার্ম হয় নাকি। অলরেডি এই সিনেমার প্রি প্রোডাকশন চালু হয়ে গেছে এবং সিনেমাটা অনেকদিন অলরেডি হয়ে গেছে। তারপরে দেখা যাক 31 তারিখে এটা আসে নাকি ফাইনাল। তো শোনা যাচ্ছে 31 তারিখের অ্যানাউন্সমেন্ট টিজার আসতে চলেছে। আজের পরের আপডেটটা কার্তিকে নিয়ে। ইয়েস, কার্তির মানে আপকামিং সিনেমা সর্দার 2। তো সেই সিনেমার প্লটটা হতে চলেছে মানে ড্রাগ ট্রাফিকিং নিয়ে। ইয়েস, ড্রাগ স্মাগলিং, ট্রাফিকিং এইসব নিয়ে। এবং এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে জুন মাস থেকে। ইয়েস, প্রি প্রোডাকশন অলরেডি চলছে, জুন মাস থেকে শুটিং চালু হবে। তো এবার দেখা যাক এই সিনেমাটি কেমন হয়। সর্দার সিনেমাটি মোটামুটি ভালোই সিনেমা একটা ছিল। এবার দেখা যাক সর্দার 2 কেমন হয়। যে পরের ব্যাপারটা বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে। তো কাশ্মীর ফাইলসের পর এবার দিল্লি ফাইলস। ইয়েস, দ্য দিল্লি ফাইলস এই সিনেমাটি আনতে চলেছে এবার বিবেক অগ্নিহোত্রী, এবং এই সিনেমার শুটিং এবছর থেকে চালু হবে। তো এবার দেখা যাক ফাইনালি এই সিনেমাটি কবে দেখতে পাই, এবং কাশ্মীর ফাইল যেই লেভেলে হিট করেছিল সেই লেভেলের এই সিনেমাটি বক্স অফিস করতে পারে নাকি, এটাই দেখার বিষয়। তো বিবেক অগ্নিহোত্রীর নেক্সট সিনেমা হতে চলেছে দিল্লি ফাইলস। দেখা যাক সিনেমাটির শুটিং মানে এই বছরে কোন মাস থেকে চালু হয়। আজকে পরের ব্যাপারটা আয়ুষ্মান খুরানাকে নিয়ে। তো করণ জোহর মানে সে আয়ুষ্মান খুরানাকে নিয়ে একটি সিনেমা বানাতে চলেছে, মানে করণ জোহর প্রডিউসার, এবং এই সিনেমার ডিরেক্টর হতে চলেছে আকাশ কৌশিক। এটা একটা স্পাই কমেডি ফিল্ম হতে চলেছে, ঠিক আছে। মানে স্পাই ফিল্ম যেরকম হয় আমরা দেখেছি, অ্যাকশনও থাকবে এবং তার সাথে সাথে ইনভেস্টিগেশন কিছু থাকবে, এবং তার সাথে সাথে কমেডিও থাকতে চলেছে। এবং এই সিনেমাতে আমরা সারা আলী খানকে দেখতে পেতে চলেছি আয়ুষ্মান খুরানার অপোজিটে, এরকমই কথাবার্তা চলছে সারা আলী খানের সাথে। এবং এই সিনেমাটিকে প্রডিউস করবে ধর্মা প্রোডাকশন এবং ডিরেক্ট করবে আকাশ কৌশিক, এবং এই সিনেমার মেন লিড চরিত্রে আমরা আয়ুষ্মান খুরানাকে দেখতে পেতে চলেছি।
তো দেখা যাক এবার সিনেমাটি কেমন হয়। টাইটেল এখন কোনো মানে ফাইনালাইজড হয়নি, জাস্ট কথাবার্তা চলছে। দেখা যাক একটা অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। তো এই ছিল আজকে টোটাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।